লানহুম লানান কাবীরা, আর এদের সবচেয়ে বড় লানত এদের উপরে দাও। জোরে কান নাউযুবিল্লাহ। ও আমার তোমরা মুসলমান ভাই বোনেরা, খবরদার খবরদার ভুল করেন না। কবরে যখন শোয়ানো হবে, কোন নেতারে সেদিন পাবা না, পাবা না। কোন র্যাবও থাকবে না, পুলিশও থাকবে না, কোন এমপিও থাকবে না, মন্ত্রীও হেলো হবে না, আর কর সুযোগও নাই, কইলে কামও হবে না রে ভাই। এজন্য আপনাদের বলি, পরের জন্য নিজের কুয়া কইছো না, নিজে আত্মঘাতী কাজ করো না। একজনের কে ফুলের মালা দেওয়ার জন্য নিজের জাহান্নাম কামাই করো না, ঠিক না? তুমি যে সৎ পথে চলো, আল্লাহ যা দিচ্ছে ওর ভিতরে বরকত তালাশ করো, তাতেই যথেষ্ট। জোরে বলো, ঠিক না? অত বড় লোক হওয়ার দরকার নাই। হারাম টাকা দিয়ে তুমি আজকে বিল্ডিং উঠাও, ওটা বিল্ডিং নয়, ওটা জাহান্নামের একটা কুণ্ডলী। জোরে বলো, ঠিক না? আজকে মনে করতেছ তুমি একটু নেতাগিরি হইয়া গুলশানে বছরে 2টা বাড়ি করে ফেলেছ। আজকে তুমি কানাডায় যায় বেগম পাড়া বানাইছো, সুইজারল্যান্ডের ব্যাংকে নিয়ে তুমি জনগণের টাকাগুলো নিয়ে জমা করছো। আজকে জনগণ দ্রব্য মূল্যের জ্বালায়, গরিব মানুষ এখন ডাল কিনতে পারে না, চিনি কিনতে পারতেছে না। এই সময় এখন 40-50 টাকা দিয়ে আলু কিনতে হয়, মানুষগুলোর না বিশ্বাস হয়। আর এই সমস্ত শয়তানগুলো কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে পাচার করার কারণে আজকে এই দুরবস্থা হয়ে গেছে। ঠিক না? কারেন্টের বিল তো আমাদের 1 মাস কেন একজনের বাদ দিতে দেয় না, পরের দিন লাইন কেটে দেয়, ঠিক না? টাকা আগে কারেন্ট বিল দিছি, তারপরে কেন কয়লানের টাকা নাই কেন? এর মানিটা কি টাকা সবই খাইছো, খাইয়া খাইয়া পেট ফুটা করছো, আর মনে করতেছো তোমরা বিশাল কিছু হয়ে গেছো। না না, তোমরা কোনো টাকা খাও নাই, জাহান্নামের আগুন খাইছো, ঠিক না? বলেন ওরা ওদের পেটের মধ্যে আগুন ছাড়া কিছু ভরতেছে না। ও আমার ভাইরা, হাসরের ময়দানে আল্লাহর সামনে থেকে 5টা প্রশ্নের জবাব না দিয়ে কেউ পাও নড়াইতে পারবে না। সুনানে তিরমিজির মধ্যে হাদিস কেন আসছে? তার একটা প্রশ্ন হবে আন মালিহি, তার মাল সম্পর্কে, টাকা পয়সা সম্পর্কে, মিন্নাইনাক্তাবাহু অফিমা আনফাকা, তুমি এই মাল সম্পদ কোন ভাবে আয় করছো আর কোন খাতে ব্যয় করছো। আচ্ছা বলেন, অডিট যখন হয়, মাদ্রাসা হোক, অফিস হোক, আদালত হোক, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে অডিট হয় কোনটার? বলেন তো। হিসাব কিতাবের মানে আয় ব্যয়, মানে কি বলেন? আয় ব্যয়। এবং বিভিন্ন সমস্যায় পড়ে কোনটাই বলেন? আয় ব্যয়। হ্যাঁ, স্কুলের টাকা, এরপরটা সব, এ টাকা তো মিলতেছে না, আপনি কোথায় খরচ করছে, ঠিক কি না? বলেন আল্লাহ কয় কিয়ামতের দিন যে অডিট হবে, যেই বিচার হবে, আয় ব্যয়টা আমি কড়াকড়ি ভাবে দেখবো। আয় কেমনে করছো, ব্যয় কেমনে করছো, চাঁদাবাজি করছো, ঘুষ খাইছো, সুদ খাইছো, জনগণের টাকা মারছো, রাস্তার ইট মারছো, বালি মারছো, এরপরে সরকারি বিল্ডিং এর রড মাইরে বাঁশ দিয়া বিল্ডিং উঠাইছো। কি করে নাই বাংলাদেশে? সরকারি বিল্ডিং উঠাইছে, রড নাই, ছাদ দেখতে পড়ছে, রড কি বাঁশ দিয়ে উঠেছে। কি ঘটতেছে আজকে? তোমরা জনগণের টাকা যেভাবে এভাবে লুণ্ঠন করতেছো। বাজারে একটা সরকারি পাবলিক টয়লেট আসছে, পাবলিক টয়লেট শুদ্ধ খেয়ে ফেলেছে, ঠিক না? খবর খেয়ে ফেলেছে। এরপরে নিজের বাড়িতে বিল্ডিং বানাইয়া মনে করতেছে এইগুলো দেখার কেউ নাই। মনে রেখো, এই প্রশ্নের জবাব না দিয়া পা নাড়াইতে পারবা না। দুনিয়ার লোভে পড়ে তোমার আখিরাত নষ্ট করিও না রে ভাই। তোমার আমি শত্রু না, তোমারে আমি কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলতেছি না, আমি তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য কথাগুলো বলতেছি, ঠিক না? কোন আলেমরা জনগণের শত্রু না, আলেমরা হলো নবীদের স্থানে ওরাসাতুল আম্বিয়া। নবীরা জনগণের সবচেয়ে হিতাকাঙ্ক্ষী ছিলেন, কল্যাণকামী ছিলেন। এই জন্য যুগের সমস্ত আলেমরা জনগণের সবচেয়ে হিতাকাঙ্ক্ষী, মঙ্গলকামী, ঠিক না? এজন্য আমার ভাইরা, আপনারা আমার কথায় কষ্ট পাবেন না। আমার মা বোনেরা শোনেন, আমরা ডাক্তারের মতো, ডাক্তার অপারেশন করে, টিউমার হয়েছে, এরপরে ফোড়া হয়েছে, অপারেশন করতে গেলে একটু কষ্ট সাময়িক হবে, কিন্তু কষ্ট একটু সহ্য করেন। টিউমারটা যদি শেষ করে দিতে পারি, পরিষ্কার করে দিতে পারি, সারা জীবন আপনি আমার জন্য দোয়া করবেন। আলেমরা ওরকম আপনাদের রুহের কি করছো, আপনাদের গুনার ময়লা দূর করে আপনাদেরকে জান্নাতি মানুষ বানাইতে চায়। এই জন্য যে আমাদের কথায় আপনাদের একটু মনে কষ্টও হয়, মেনে নেবেন, দেখবেন এক সময় জান্নাতে যাইয়া খুশি হবেন। ভাই, আরো কি তোমার ওয়াজ শুই নাই আমি